আসসালামু আলাইকুম, শিরিন সুলতানা বলছি। এখন এই মুহূর্তে আলোচনা করব অবাকি স্বর্গ গল্পটিতে আসা একটি সৃজনশীল প্রশ্নটি। সেই প্রশ্নটি এসেছে বরিশাল সরকারি উচ্চ বিদ্যালয়ের একটি প্রশ্ন। চলো আমরা সেই প্রশ্নটা সরাসরি সলভ করে ফেলি। প্রথমেই আমরা আলোচনা করব ক খ নিয়ে, বাকিগুলো হচ্ছে আমরা অন্যভাবে আলোচনা করব। তো এখানে ক নম্বর প্রশ্ন বলেছে, অভাগী কাদের কথা দিয়ে গল্প আরম্ভ করলো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। খতে প্রশ্ন আছে, সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি। অভাগী কথা বলেছিল কেন, ব্যাখ্যা করো। তো প্রশ্ন কতে হচ্ছে, অভাগী কোন গল্প দিয়ে গল্পটা শুরু করলো, অর্থাৎ সে তার একমাত্র ছেলে কাঙালিকে সে গল্প বলতে চাচ্ছিল, এবং এই গল্প কিসের গল্প বলে সে গল্পটা শুরু করলো, হচ্ছে রাজপুত্র, কোটাল পুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়ে সে তার গল্প বলা শুরু করলেন বা আরম্ভ করলেন। ওকে ফাইন। এবার খ নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি, খতে বললো সে তো আগুন নয়, সে আগুন তো আগুন নয় কাঙালি, সে হচ্ছে হরি। কেন অভাগী তার সন্তানকে এই কথা বলেছে। সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি। অভাগী এই কথা বলেছিল ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রীর ছেলের হাতে আগুন লাভ এবং তাতে তার স্বর্গে হরণের বর্ণনা প্রসঙ্গে। আমরা দেখতে পেয়েছি এই গল্পের সব থেকে সাম্রাজ্যবান একজন ব্যক্তি ঠাকুরদাস মুখুজ্জ, তার স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। তো 7 দিনের জ্বরে মারা গেলে সেই স্ত্রীকে খুব সুন্দর করে সৎকার বা আয়োজন করা হলো। সেই আয়োজন দেখে মূলত অভাগী কথাটা বলেছে, সে এটা তো হরি নয়, এটা তো আগুন নয়, সে হচ্ছে হরি, মানে হিন্দুদের যে হরি ধরিগুলা থাকে পবিত্র জিনিস, সেটা আর কি। অভাগী স্বর্গ গল্পে অভাগী ছিলেন অত্যন্ত ধর্মভীরু ও সংস্কারচ্ছন্ন একজন নারী। ঠাকুরদাস মুখুজ্জের বর্ষী ওই স্ত্রী, বর্ষী মানে হচ্ছে বয়স হয়ে গেছে এমন স্ত্রী, মৃত্যু সৎকারের দৃশ্য দূরে দাঁড়িয়ে দেখতে থাকে অভাগী। সেখানে বহু কণ্ঠের হরিধ্বনির সঙ্গে পুত্রের হাতে মুখাগ্নি হলে অভাগীর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকে। হিন্দু ধর্মের সংস্কার অনুসারে অভাগীর বিশ্বাস মুখুজ্জের স্ত্রী স্বর্গে যাবে। সেও নিজের মৃত্যুর সময় কাঙালির হাতের আঙ্গুলের প্রত্যাশা করে। অভাগীর বিশ্বাস ছেলের সেই পবিত্র আগুন যে কেবল সাধারণ আগুন নয়, বরং তার স্বয়ং হরি বিশ্ব বহিঃস্বরের মানে বহিঃস্বরের প্রতীক, যা মানুষকে পরলোক মুক্তি ও স্বর্গহরণ নিশ্চিত করে। এই আকাঙ্ক্ষা থেকেই তিনি নিজের মৃত্যুর সময় কাঙালির হাতের আগুনের প্রত্যাশা করেন। সেই বিশ্বাসে আবেগে আপ্লুত হয়ে ছেলে কাঙালিকে অভাগী প্রশ্নোক্ত কথাটি বলেছেন। তো আমরা ক এবং খ নাম্বারটা আলোচনা করে ফেললাম, এবং আমরা আলোচনা করব গ আর ঘ। গ আর ঘ আলোচনা করার জন্য আমরা কি করব, দেখো, অভাগী স্বর্গ গল্পের কোন দিকটি উদ্দীপকে দৃশ্যমান, ব্যাখ্যা করো। আর ঘতে বলেছি, মিল থাকলেও উদ্দীপকের মুসলমান মেয়েটি পুরোপুরি অভাগী স্বর্গ গল্পের কাঙালি নয়, যথার্থটা মূল্যায়ন করো। দেখি আমরা গ আর ঘতে কি বলতে পারি। গ্রামে যে 2-3টি পুষ্করিণী আছে তাহা একেবারে সূক্ষ্ম। শিবচরণ বাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তা সাধারণে পায় না। অনন্য জলাশয়ের মাঝখানে 2-একটা গর্ত খুঁড়িয়া বা যা একটু জল সঞ্চিত হয়, তাহাতে যেমন কারাকারি তেমনি ভিড়। বিশেষত মুসলমান বলিয়া এই ছোট্ট মেয়েটা তো কাছেই ঘেঁষিতে পারে না। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়া বহু অনুনয় বিনয়ে কেউ দয়া করিয়া যদি তাহার পাত্রে একটু ঢালিয়া দেয়, সেইটুকুই সে ঘরে আনে। আচ্ছা, উদ্দীপকে পুষ্করিণী বলতে পুকুরের কথা বলছে। এমন একটি গ্রাম, যেই গ্রামে 3-4টা পুকুর তো আছে, কিন্তু সেখানে পানি খুব কম। একজন হচ্ছে শিবচরণ বাবু, তিনি একটু বড় লোক। তার পুকুরে সামান্য পানি থাকলেও সে কাউকে সেটা ব্যবহার করতে দেয় না। এবং এখানে একটা মুসলমান মেয়ে আছে, তাকে তো আরো ঘেঁষতে দেয় না। খুব অনুনয় বিনয় করলে সে সামান্য কিছু পানি পেয়ে থাকে। আচ্ছা, তো উদ্দীপকটা আমরা বুঝলাম। এবার আমরা গ ঘ আলোচনা করবো এখান থেকে। দেখি গ আর ঘ নাম্বার। অভাগী স্বর্গ গল্পের কোন দিকটি উদ্দীপকের দৃশ্যমান, ব্যাখ্যা করো, মানে কি বুঝাইছে সেটা জানতে চাইছে। আর ঘ, মিল থাকলেও উদ্দীপকের মুসলমান মেয়েটি পুরোপুরি অভাগী স্বর্গ গল্পের কাঙালি নয়, যথার্থতা মূল্যায়ন করো। দেখি আমরা এটা গ এবং ঘ নাম্বারটা আমরা মিলাই, কি হতে পারে। উদ্দীপকে অভাগী স্বর্গ গল্পে সামাজিক বৈষম্য, সাম্প্রদায়িক ভেদাভেদের অমানবিক দিকটি দৃশ্যমান হয়েছে। অর্থাৎ সাম্প্রদায়িক মানে হচ্ছে ভেদাভেদ করা হয়েছে, সেটাই প্রকাশ পেয়েছে উদ্দীপকে, যেটা আমাদের গল্পের মধ্যে সেই জিনিসটাই প্রকাশ পাইছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগী স্বর্গ গল্পে দেখা যায় সামন্ততান্ত্রিক হিন্দু সমাজ ব্যবস্থায় নিচু জাতের মানুষ হিসেবে অভাগী ও তার ছেলে কাঙালির চরম অবহেলার শিকার হয়েছেন। এমনকি উচ্চ বর্ণের মানুষেরা তাদের সামান্য স্পর্শকেও অপবিত্র মনে করত। গল্পের এই মূল সুরটি উদ্দীপকে ফুটে উঠেছে সুন্দর করে। এবার দেখো
উদ্দীপকে খরার কারণে গ্রামে পানযোগ্য পানির বড় আকাল। দুই একটি জলাশয়ে সামান্য পানি নিয়ে যেমন কারাকারি তেমনি ভিড়ের একটি লক্ষ্য করা যায়। এখানে হিন্দু প্রধান গ্রামে মুসলমান মেয়েটির বিড়ম্বনার দিকটি প্রতিফলিত হয়েছে। মেয়েটি ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়িয়ে পানির জন্য বহু অনুনয় বিনয় করেন। তাতে কারো দয়া হলে তবে সে একটু পানি পায়। অভাগী স্বর্গ গল্প জাতপাত ও সাম্প্রদায়িকতার এক নিষ্ঠুর ও অমানবিক চিত্র ফুটে উঠেছে। মা অভাগীর মৃত্যুর পর তার শেষ ইচ্ছা পূরণে ছেলের হাতের মুখাগ্নি প্রয়োজন। দুলে জাত হওয়ায় আমরা জানি যে কাঙালি এবং অভাগী হচ্ছে দুলে জাত, আর দুলে জাত হচ্ছে নিচু জাত। দুলের জাত হওয়ায় কাঙালি নিজেদের ভিটার বেল গাছ কাটতে গিয়ে জমিদারের দারোয়ানের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। নানা জায়গায় ঘুরে সামান্য কাঠ সে জোগাড় করতে পারে না। এদিক দিয়ে উভয় ক্ষেত্রে অমানবিক ও নির্মমতা প্রকাশ পেয়েছে। তো আমরা গ নাম্বার বুঝলাম, জ্যোতিপকের সঙ্গে আমাদের গল্পের অমানবিক এবং নির্মমতা প্রকাশ পেয়েছে। এবার আমরা আলোচনা করব হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন নিয়ে। মিল থাকলেও উদ্দীপকের মুসলমান মেয়েটি পুরোপুরি অভাগী স্বর্গ গল্পের কাঙালি নয়। মন্তব্যটি একেবারে যথার্থ। অভাগী হতদরিদ্র এবং নিচুজাত মানুষের প্রতিনিধি। ধনী ঠাকুরদাস মুখার্জির স্ত্রীর শবদাহ দেখে অভাগীর মনেরও স্বপ্ন জেগেছিল মুখার্জির ছেলের মতো তার ছেলেও তার শবদাহের সময় মুখাগ্নি দিবে। অভাগীর মৃত্যুর পর তার ছেলে কাঙালি যখন মায়ের শবদাহ করার জন্য কাঠ পাওয়ার আশায় জমিদার এবং মুখার্জির দ্বারে দ্বারে যায়, তখন সে লাঞ্ছিত এবং অপমানিত হয়ে যায়। উদ্দীপকে দেখা যায় হিন্দু গ্রামের ছোট মেয়েটি মুসলমান হওয়ায় পানি সংগ্রহে তাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। কারণ জলাশয়ের কাছে সে ঘেঁষতে পারে না। ঘন্টার পর ঘন্টা দূরে দাঁড়িয়ে বহু অনুনয় বিনয় কারো দয়ায় সে সামান্য পানি সংগ্রহ করে। অভাগী স্বর্গ গল্পে অনুরূপহীন জাতপাত প্রথার ভয়াবহ দৃশ্য লক্ষ্য করা যায়। জাত প্রথার বৈষম্যের কারণে দুলে জাতের হওয়ায় কাঙালি তার মায়ের চিতার জন্য সামান্য কাঠও পর্যন্ত পায় না। এরপর দেখো, অভাগী স্বর্গ গল্পে কাঙালি নিচে দুলে জাতের বলে মায়ের সৎকারের জন্য এক টুকরো কাঠ তো কোথাও পায়নি। উপরোক্ত জমিদারের দারোয়ান, নায়েব, এমনকি মুখোজ্জ মহাশয় কর্তৃক নানা অবজ্ঞা, উপহাস ও নির্যাতনের শিকার হয়েছে। কি হয়েছে? নির্যাতনের শিকার হয়েছে। প্রদত্ত উদ্দীপকের মেয়েটির তেমনি হয়নি, বরং ভিন্ন ধর্মের হয়ে সে শেষ অবধি কারো দয়ার পানি পেয়েছে। তাই বলা যায় গল্পের কাঙালির সঙ্গে জাত পাতজনিত বৈষম্যের সাদৃশ্য থাকলেও উদ্দীপকের মেয়েটি কাঙালির মতো এত বঞ্চিত বা উপেক্ষিত নয়। তো আমরা শেষ করলাম বরিশাল বোর্ডে না, বরিশাল একটা স্কুলে, সরকারি স্কুলে একটা প্রশ্ন এসেছে। সেই প্রশ্ন নিয়ে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা অনেকগুলা অভাগী স্বর্গ গল্প থেকে সৃজনশীল আলোচনা করেছি। আমাদের যদি বোর্ডে সৃজনশীল প্রশ্ন আসে এরকমের মধ্য থেকেই আসবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুত হাজির হবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।